আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, উচ্চ আদালতের ক্ষমতা ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় রাখার জন্য। রাজধানীর সিটডাপ মিলনায়তনে আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের সংলাপে তিনি বলেন, অপরাধ প্রমাণিত হওয়ার আগেই জামিন নাকচ করার চর্চা ছিল উচ্চ আদালতে বিচার বিভাগ সংস্কার একটি চলমান প্রক্রিয়া। উচ্চ আদালতের বেশিরভাগ বিচারক নিয়োগ হয়েছে দলীয় বিবেচনায়। আইন উপদেষ্টা জানান, যেসব বিষয়ে জাতীয় ঐক্যমত আছে সেসব সংস্কার কার্যকর করার মৌখিক অনুমতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশনের প্রধান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, বিচারপতি মানিকের কলা পাতায় শুয়ে থাকা ছবিটি সব বিচারকের পেছনে টানিয়ে রাখা উচিত, তাহলে বোঝা যাবে বিচারপতিদের আচরণ কেমন হওয়া উচিত। ঘন কুয়াশার কারণে আলাদা সড়ক দুর্ঘটনায় নাটোর ও মুন্সিগঞ্জে এক নারী বুদ্ধি প্রতিবন্ধী সহ মোট ৩ জন নিহত এবং অন্তত ৯ জন আহত হয়েছেন। ভোরে নাটোরের সদর উপজেলার নাটোর বগুড়া মহাসড়কের ঢাল সড়ক এলাকায় এবং নাটোর রাজশাহী মহাসড়কের চাঁদপুর এলাকায় দুটি দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বগুড়া থেকে ছেড়ে আসা ট্রাকের সাথে ঘন কুয়াশায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হলে একটি ট্রাক উল্টে যায়। এ সময় উভয় দিক থেকে ৩টি করে 6টি ট্রাকের সংঘর্ষ হলে এক চালক সহ অন্তত 6 জন আহত হয়। ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ড্রাম ট্রাকের চালক হুসাইনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে নাটোর রাজশাহী মহাসড়কে গাড়ি চাপায় অজ্ঞাত বুদ্ধি প্রতিবন্ধী এক নারী নিহত হয়েছেন। এছাড়া ভোরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের সিরাজদি খানের কুচিয়ামরা ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় পিকআপ ভ্যান ও প্রাইভেট কারের সংঘর্ষে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। গুরুতর আহত আরও ৩ জন। পুলিশ জানায়, ঘন কুয়াশার কারণে প্রথমে নিয়ন্ত্রণ হারায় প্রাইভেট কারটি, পরে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে পরপর 2টি পিকআপ ভ্যানের সাথে প্রাইভেট কারের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নারী নিহত হন। রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জে ছাত্রীনিবাসে মেস মালিকের ছেলের হাতে ছাত্রী লাঞ্ছনার ঘটনায় গভীর রাতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ ঘটনায় মেস মালিকের 2 ছেলে সহ 3 জনকে আটক করেছে পুলিশ। শিক্ষার্থীরা জানান, প্রায় 300 শিক্ষার্থীর মেসটিতে খাবারের মান অত্যন্ত নিম্নমানের এবং অস্বাস্থ্যকর পরিবেশ সহ নানা অভিযোগ দীর্ঘদিনের। মালিককে অভিযোগ দেওয়ার পরও তিনি সমাধানের উদ্যোগ নেননি। রবিবার বেলা 12টার দিকে এবং রাত 10টার দিকে অভিযোগের বিষয় নিয়ে ছাত্রীদের সাথে মেস মালিকের 2 দফা বাক বিতণ্ডা হয়। এই ঘটনার পর মেস মালিক আব্দুল মতিন ও তার 2 ছেলের সাথে বাক বিতণ্ডার এক পর্যায়ে ছেলে পলক এক ছাত্রীকে মারধর করে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। ঘটনার বিচারের দাবিতে রাত 1টার দিকে তারা বোয়ালিয়া মডেল থানায় যায়, কিন্তু এ ব্যাপারে পুলিশের নীরবতায় বিক্ষোভ করতে থাকে। পরবর্তীতে মেস মালিক আব্দুল মতিন এবং তার 2 ছেলে পলক ও ঝলককে গ্রেফতার ও মামলা রেকর্ড করা হলে পরিস্থিতি শান্ত হয়। কক্সবাজারে নামমাত্র দামে লিজ নেওয়া হয়েছে 1000 কোটি টাকার জমি। এতে সাবেক সচিব ও আওয়ামী লীগ নেতা কবির বিন আনোয়ার প্রভাব খাটিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্থাপনে প্রায় 700 একর জমি লিজ নেওয়া হয়। লিজ বাতিলে পরিপত্র জারি হলেও আদালতের মাধ্যমে চূড়ান্ত সমাধান চান পরিবেশবিদ ও স্থানীয়রা। কক্সবাজার প্রতিনিধি মোর্শেদুর রহমান খোকনের তথ্যছবিতে একটি ডেস্ক রিপোর্ট। কক্সবাজার শহর থেকে 10 কিলোমিটার দূরে সাগর ও মেরিন ড্রাইভের পাশে শুকনাছড়ি ও দরিয়ানগর। মানুষ, বন্যপ্রাণী আর নানা গাছগাছালিতে নজরকাড়া গ্রাম। স্থানীয়রা জানান, 2021 সালে এই জায়গাটিতে নজর পড়ে আওয়ামী সরকারের প্রভাবশালী সচিব কবির বিন আনোয়ারের। প্রকৃতি ধ্বংসের এ উদ্যোগ নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের নামে। সেজন্য আমাদের উপর কি করছে, আওয়ামী লীগ সরকার একটা প্রভাব খাটিয়েছে। যেমন আমাদেরকে যেটা বোঝাচ্ছে আমরা সেটাই বুঝতেছি, কিন্তু আমাদেরকে এটা ভেড়ে বুঝিয়ে আমাদেরকে কি করলো, আপনার চলে ভুলে দিয়ে 700 একর জায়গাটা লিস্ট নিয়ে নিচ্ছে। আমরা আওয়ামী লীগ সরকার যেটা করছে এটা বলে আমাদের জন্য অন্যায় করছে, আমরা জাতির জন্য অন্যায় করছে। একটা নিজের জায়গা নেওয়া ছিল বলে আর মানে এই হিমছড়ি ইকোসিস্টেম যেটা 22 কিলোমিটার দীর্ঘ এবং 7-8 কিলোমিটার চৌড়া, এই ইকোসিস্টেমটা যদি টিকে না থাকে তাহলে কক্সবাজার শহর এবং শহরতলির মানুষ টিকে থাকতে পারবে না।
স্থাপনা নির্মাণ ও জমির লিজ বাতিলের দাবিতে আন্দোলনে নামে একাধিক পরিবেশবাদী সংগঠন। আদালতে রিট করে নাগরিক ফোরাম, পরে লিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও রুল জারি করে হাইকোর্ট। আমাদের চাহিদা হলো এই পাহাড়গুলোকে সংরক্ষণ করা হোক এবং ভবিষ্যতে যাতে আর কোনো বাহিনী অথবা কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান যাতে লিজ দিতে না পারে। আমরা বাংলাদেশ ইউএন মিশনে সিগনেটরি, যে আমরা বন্যপ্রাণীর চলাচলের এবং তাদের আবাসস্থলের স্থানটা সংরক্ষিত রাখবো, কাউকে লিজ দিব না। সুতরাং এই লিজ দেওয়াটা ছিল সম্পূর্ণ অন্যায় এবং অবৈধ। এই অবৈধ প্রক্রিয়ার সাথে যে সমস্ত সরকারি কর্মকর্তারা এখানে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে যেন রাষ্ট্র ব্যবস্থা নেয়। উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস করে আওয়ামী লীগ সরকারের আমলে অপরিকল্পিত নানা উদ্যোগ বন্ধ করার দাবি কক্সবাজারবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনে দগ্ধ হয়ে মৃতের সংখ্যা বেড়ে 3 জনে দাঁড়িয়েছে। সকালে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন মণ্ডল জানান, সোমবার সকালে কারখানা থেকে একজনের মরদেহ উদ্ধারের তথ্য তাকে জানানো হয়। তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম ঘটনাস্থলে ছুটে যায়। মৃত ব্যক্তির নাম মুজলুম মিয়া, বাড়ি লালমনিরহাটে, বাবার নাম বাবলু মিয়া। এদিকে রবিবার রাতে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন 2 জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। দুটো মরদেহ আগুনে পুড়ে বিকৃত হয়ে গেছে, তাই মরদেহ দুটোর পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে প্রথম দিকে যে বিস্ফোরণ হয় তখনই তাদের মৃত্যু হতে পারে। রবিবার দুপুরে শ্রীপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের M&E ট্রিমস নামের কারখানাটিতে আগুন লাগে। মুহূর্তেই বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।